দাজ্জালের অনুসারী কারা হবে? আজকে পৃথিবীতে যারা অশান্তি সৃষ্টি করতেছে, পৃথিবীর মুসলমানদেরকে যারা ঘুমাতে দিচ্ছে না, পৃথিবীর মুসলমানদের উপর যারা আগ্রাসন চালাচ্ছে, অত্যাচার করছে, এই ইহুদিরাই দাজ্জালের প্রধান অনুসারী হবে। দাজ্জালের প্রধান অনুসারী হবে ইহুদিরা, দাজ্জালের অনুসারী হবে মুনাফিকরা। যারা মুনাফিক ইসলামের ক্ষতি করতেছে, ইহুদিদের কাছে একটা বলে, আমাদের কাছে আরেকটা বলে, আমাদের লেবাস ধারণ করে আমাদের থেকে তথ্য সংগ্রহ করে ইহুদির কাছে পৌঁছে দিচ্ছে, এই মুনাফিকরাও দাজ্জালের অনুসারী হবে। দাজ্জালের অনুসারী হবে এক প্রকার বিশেষ এক ধরনের ব্যক্তি, এমন অনেকেই প্রায় কয়েক শ্রেণীর লোক দাজ্জালের অনুসারী হবে। তো এখন যদি আমরা দাজ্জালের কথা শুনলাম, দাজ্জালকে যখন দেখব আমাদের সময় যদি আইসাই পড়ে, তাহলে আমরা চিনব কি করে? কি বলেন? চিনা দরকার আছে না? দাজ্জালের দৈহিক গঠন সম্পর্কে হাদিসের মধ্যে আসছে যে দাজ্জালের এই দুই পায়ের মাঝখানে অত্যাধিক ফাঁকা থাকবে, ফাঁকা। হাঁটু থেকে নিয়ে পায়ের নিচ পর্যন্ত জায়গাটুকু অত্যাধিক ফাঁকা থাকবে, খাটো থাকবে, যার কারণে স্বাভাবিক মানুষ যেভাবে হাঁটে সে সেভাবে হাঁটতে পারবে না, তার হাঁটার মধ্যে একটু ত্রুটিযুক্ত হাঁটা তার থাকবে। দাজ্জালের আরেকটা আলামত হলো দাজ্জালের চুলগুলো থাকবে অত্যাধিক কুকড়া চুল বিশিষ্ট থাকবে এবং অস্বাভাবিক ঘন চুল থাকবে তার। এবং দাজ্জালের তার চোখ দুইটা হবে আলোহীন, ভাসমান আঙ্গুর দেখছেন না, বড় বড় আঙ্গুরগুলো, এই আঙ্গুরগুলো দেখতে যেমন, দাজ্জালের চক্ষুগুলো থাকবে এমন। ইমানদাররা দেখার সাথে সাথেই চিনে ফেলবে যে এটা দাজ্জাল, এটা খোদা হতে পারে। তার শারীরিক রং থাকবে, শরীরের রং থাকবে অস্বাভাবিক সাদা রং থাকবে তার। এবং দাজ্জালের আরেকটা আলামত থাকবে, ইমানদাররা যখন কপালের দিকে তাকাবে তখন লেখা থাকবে কাফার, মানে কাফের। কাফের লেখা থাকবে দাজ্জালের কপালে। এই কপালে কাফের লেখা দেখা মাত্রই ইমানদার চিনে ফেলবে যে সে দাজ্জাল, সে খোদা না। তার কাছে এত পাওয়ার দিবে আল্লাহ পাক, দেখাবে আপনাকে জান্নাত তার হাতে, এই হাতে জান্নাত, এই হাতে জাহান্নাম সে দেখাবে। হাদিসের মধ্যে আছে আন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু قال জান্নাত ফাজান্নাতুহু নারুন ওয়া নারুহু জান্নাতুন। দাজ্জাল যেটাকে জান্নাত দেখাবে ওটা মূলত জান্নাত না, ওটা জাহান্নাম। আর যেটাকে দেখাবে জাহান্নাম, আগুন, ওইটা মূলত আগুন না, ওটাই বাস্তবে জান্নাত। দাজ্জালের ফিতনা এমন হবে যে সে যখন একজনকে বলবে আমাকে খোদা মান, সে যখন মানবে না, ওই এলাকায় দুর্ভিক্ষ দেখা দিবে। সে যেদিক দিয়ে যাবে, যে এলাকায় তার অনুসারী বেশি হবে, সেই এলাকা সবুজ শ্যামল হয়ে উঠবে, ফসল প্রচুর পরিমাণ বেশি হবে। এগুলো সব ফিতনা। এই ফিতনাই উম্মতের জন্য সবচাইতে বড় পরীক্ষা। আল্লাহ পাক আমাদেরকে বাঁচান দাজ্জাল থেকে, আমিন বলেন সবাই। সম্মানিত উপস্থিতি, দাজ্জাল থেকে এখন আমরা কিভাবে বাঁচবো? আল্লাহর নবী শিখাই দিয়েছেন দাজ্জাল থেকে বাঁচার জন্য। আল্লাহর নবী প্রায় 9টা আমল শিখাইছেন। আমরা সবাই 9টা আমল করতে রাজি আছি কি নাই? আরো জোরে বলেন, আছি না নাই? 1 নাম্বার আমল দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য, 1 নাম্বার আমল হলো সকাল বিকাল আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। আমাদের জীবনের সব চাওয়া আমরা চাবো কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? সকাল বিকাল আল্লাহর কাছে আশ্রয় চাবো। আল্লাহ, দাজ্জালের আলোচনা শুনলাম, এত ভয়াবহ ফিতনা, ঈমান আমাদের দুর্বল। দাজ্জাল যদি আমাদের সময় চলে আসে, মনে হয় না এই ঈমান দিয়ে তার ফিতনাকে মোকাবেলা করতে পারবো। আল্লাহর কাছে আশ্রয় চাবো, আল্লাহ আমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে তুমি বাঁচায় দাও, রাজি আছি? আশ্রয় চাইতে পারবো তো ইনশাআল্লাহ। সকাল বিকাল আল্লাহর কাছে আশ্রয় চাবো, কারণ আমাদের জীবনের সমস্যাগুলো আমরা বলবো কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? এজন্য আল্লাহর কাছে আমরা আশ্রয় চাবো। আল্লাহ, দাজ্জাল যদি চলে আসে আমাদের জীবিত অবস্থায়, আমাদের জীবন অবস্থায় যদি চলে আসে, আমাদেরকে তার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে দাও।